সেটা কি রূপে সম্ভব মাধব? আপনার জন্ম তো অনেকে তাদের জীবদ্দশায় দেখেছে। আপনার মাতাও এখনো জীবিত, যার গর্ভ থেকে আপনি জন্মেছেন। আপনি চিরন্তন আর অবিনশ্বর কি রূপে হতে পারেন? তুমি কেবল শরীর দেখছ, আর আমি আত্মার কথা বলছি। আমার অনেক জন্ম হয়েছে পার্থ, আমি অনেক অবতার রূপ ধারণ করেছি, অনেক প্রকার শরীর ধারণ করেছি আমি, আর এই মৃত্তিকায় মিশে গেছি। আর আগামীতেও আমি বারংবার জন্ম নেব। সময় থাকতে চিনে নে রে কোন নামে তোর মুক্তি, মিথ্যা মায়ায় কেন করিস উল্টা পাল্টা যুক্তি, ও তুই করিস রে কুযুক্তি রে। হাসি কান্নার এই যে খেলা, ভাঙবে রে তোর মেলা, 3.5 হাত মাটির বিছানো হবে তোর শেষ খেলা। ওরে কপাল মন্দ যা, নিঃশ্বাস তার বেঈমান, এক পলকে লাশ বানাইয়া কাইরা নিবে মান। কাঁদবি তখন একলা ঘরে, জবাব দিবি কারে, সবাই তোরে বিদায় দিয়ে আসবে নিজের ঘরে। পাগল মন, ওরে ও ভোলা মন, নিঃশ্বাস বন্ধ হলেই সব শেষ রে মন আমার। হিসেব নিকেশ বন্ধ হবে, মিটবে সব আধার। কালকে যারে দেখলি হাসতে, আজ সে মাটির ঘর, এক নিমেষে আপন মানুষ হইয়া গেল পর। নিঃশ্বাস বন্ধ হলেই সব শেষ, সব শেষ, সব শেষ, সব শেষ রে। নিঃশ্বাসটাই তো সব, দম ফুরালে কেউ নাই, একলা আসলি একাই যাবি। গুরুগিরি আর যজমানি করতে করতে বহুকালের একটা অভ্যাস এসে গেছে তোমাদের রক্তে। কিছু শিখলে, জানলে বা বুঝলে অমনি তা অপরকে বোঝানোর জন্য ব্যস্ত হয়ে পড়ো। আগে নিজে ভালো করে শেখো। ব্রাহ্মণ বললেন, আর কি শেখার আছে? বেশ তো পরিষ্কার করেই বললেন, তাই না? মহারাজ বললেন, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। এই মন্ত্র কালিকা পূজাতেও, শিব পূজাতেও, গণেশ, বিষ্ণু সর্বত্র। এবার যদি এই নিয়ে প্রশ্ন ওঠে, বৃদ্ধ তটিনীবাবু বললেন, ও মা, তাই তো গো, কোনো ওস্তাদ তো অমন প্রশ্ন করতেই পারে। যা সব ছেলেপুলে আছে আজকাল, এক কথায় ছাড়বেই না, শুধু বাগাড়ম্বর। মহারাজ বললেন, তটিনী, ঠিক তা নয় গো। ওরা জানতে চায় মানে নিশ্চয় হতে চায়, যুক্তি পেতে চায়। যুক্তি খুঁজে পেলে আবার ওরা বশীকারে এসে যায়।